রাখছি আমার প্রিয় নেতা অপুদা আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ব্লকের সদস্যা দীপা দাস অধিকারী উপস্থিত আছেন। নমশূদ্র উদ্বাস্ত ছেলের জেলার সাধারণ সম্পাদক সোনাদা উপস্থিত আছেন। যুব নেতা রাজা ঘোড়ই থেকে শুরু করে সবার নাম বলছি না, সবাই তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ তথা এত এলাকার সতী নাগরিক বৃন্দ, আজকে এখানে দাঁড়িয়ে যে বক্তব্য রাখতে পেরেছি, আজকে 15ই আগস্ট ৭৯তম 15ই আগস্ট এই বক্তব্য রাখার যে সকল ব্যক্তিরা আমাদের কাছে রেখে গিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে প্রত্যেক এই স্বাধীনতা সংগ্রামী, তারা যদি আজকে এই দেশকে স্বাধীন না করতে পারত, আমরা কিন্তু এখানে উপস্থিত হয়ে কথা বলতে পারতাম না। সেই সকল ইংরেজরা যারা স্বাধীন করে রেখে, যারা ক্ষমতা কুক্ষিগত রেখে গিয়েছিল, যারা আমরা ছোটবেলার থেকে রাজনীতির সঙ্গে জড়িত, আমরা দেওয়ালে দেওয়ালে লিখে বেড়াতাম, ইংরেজ তুমি ফিরে এসো, দাসত্ব আমাদের জন্মগত অধিকার। তাই আজকে ভারতবর্ষের রাজনীতিতে সেই জায়গাটা এসে দাঁড়িয়েছে যে বিজেপি এমন একটা যন্ত্র, সেই যন্ত্রটা যদি বাংলায় ফিরে আসে, তাহলে আমাদের আবার সেই দাসত্বগিরি করতে হবে। তাই আমাকে দল নমশূদ্র উদ্বাস্ত ছেলের ব্লকের দায়িত্ব দিয়েছে। যে সকল নমশূদ্র উদ্বাস্ত ছেলে, অর্থাৎ যারা বাংলাদেশ বা নমশূদ্র থেকে এসেছেন, আপনারা নিশ্চিন্তায় থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে। তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেক ব্যক্তিগণ আপনাদের পাশে আছে, কোনো সমস্যা নেই। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে থেকে লড়াই করব। আর এই লড়াই জয় বাংলার লড়াই, এই বাংলা জয়, এই লড়াই জয় ভারতের লড়াই। তাই আপনারা যদি সাথে থাকেন, আমাদের লড়াই করতে কোনো অসুবিধা নেই। আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থেকে লড়াই করব, এই অঙ্গীকারবদ্ধ আপনাদের কাছে। কারণ 2011 সালে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দিয়েছিলেন ভরসা করে। তিনি আপনাদের কিন্তু প্রত্যেক দুয়ারে রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে, আজকে জনমুখী প্রকল্প, আমার পাড়া আমার সমাধান। জীবনে হয়তো যে সকল সিপিএম কর্মীরা এখনো জেগে আছেন, হয়তো এই মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছচ্ছে, আপনারা সারা 34 বছরে আপনারা শুধু পাড়ায় পাড়ায় হারমাতগিরি করে এসেছেন। মায়ের কোলের থেকে বাচ্চা তুলে নিয়ে এসে তাকে খুন করেছেন, রক্ত ভাত খাইয়েছেন, সাইবেরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গণহত্যা করেছেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণহত্যার জায়গায়, সেই রক্ত ভাতের জায়গায় আপনাদেরকে তুলে দিচ্ছে কন্যাশ্রী প্রকল্প, আপনাদের তুলে দিচ্ছে রূপশ্রী প্রকল্প, সমৃদ্ধি প্রকল্প। এই প্রকল্পগুলো মাথায় রাখবেন এবং আপনাদের পাশে আমরা থাকবো। 34টা বছর ধরে আপনারা বলুন তো কি করেছেন? আজকে সিএ, এনআরসি